রাস্তার ঠোকাই থেকে এখন ঢাকা শহরে ৩টি হোটেলের মালিক তিনি। কিনেছেন জমি, করেছেন বাড়ি, আর ১০০রও বেশি মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন তিনি। একসময় যে ছেলেটি ঘন্টার পর ঘন্টা গরম তাওয়া পরিষ্কার করে শুধু একটি রুটির আশায় বসে থাকত, আজ সেই মানুষটাই প্রতিদিন ১০০ জনেরও বেশি মানুষকে বিনামূল্যে খাবার খাওয়ান। নিজের জীবনের অভাব, না খেয়ে থাকার কষ্ট তাকে শিখিয়েছে ক্ষুধার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। তাই আজ তার হোটেলে কেউ যদি এসে বলে আমার কাছে টাকা নেই, তাকে ফিরিয়ে দেওয়া হয় না, বরং সম্মানের সাথে বসিয়ে খাওয়ানো হয়। তিনি বলেন, আমি নিজেই খাবারের কষ্ট করেছি, তাই আমি বুঝি এই কষ্টটা কেমন। একসময় তিনি দিনে মাত্র ৩০ টাকার চাকরি দিয়ে জীবন শুরু করেছিলেন, আর আজ তিনি প্রতি মাসে কর্মচারীদের প্রায় ১০ লক্ষ টাকারও বেশি বেতন দিচ্ছেন। বর্তমানে তার ৩টি হোটেলে ১০০রও বেশি মানুষ কাজ করছে। প্রতি মাসে খরচ বাদ দিয়েও ভালো পরিমাণ সঞ্চয় থাকে। কিন্তু অবাক করার বিষয়, এই সফলতার পরেও তার জীবন একদম সাদামাটা। প্রতিদিন তিনি নিজেই হোটেলে এসে কাজ করেন, কখনো টেবিল পরিষ্কার করছেন, কখনো খাবার পরিবেশন করছেন, আবার কখনো তিনি নিজেই রুটি বানাচ্ছেন। মালিক হয়েও তিনি একজন কর্মচারীর মতো সবার সাথে মিশে থাকেন। তিনি বলেন, আমি মালিক না, মালিক তো আল্লাহ তাআলা, আমি শুধু দায়িত্ব পালন করছি। এই অনুপ্রেরণাদায়ক মানুষের নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন। শুরুটা ছিল খুব ছোট, মাত্র ৩ জন মানুষ নিয়ে, একজন কারিগর, একজন সহকারী আর তিনি নিজেই। সেখান থেকেই ধীরে ধীরে আজকের এই অবস্থান। কিন্তু তার জীবনের শুরুটা ছিল অনেক কঠিন। মাত্র ১৩ বছর বয়সে বাবার সাথে অভিমান করে ঢাকায় চলে আসেন। কোনো আশ্রয় নেই, কোনো নিশ্চয়তা নেই। জীবন চলাতে নেমে পড়েন রাস্তায়। ভাঙাড়ি কুড়িয়ে আলু পেঁয়াজ সংগ্রহ করে কিছু বিক্রি করতেন, কিছু নিজেরা খেতেন। দিনের পর দিন ক্ষুধা, অপমান, মারধর সবকিছু সহ্য করে বড় হয়েছেন তিনি। ১৯৯৮ সালে গাবতলীর একটি হোটেলে চাকরি পান। দৈনিক বেতন মাত্র ৩০ টাকা। সেই ৩০ টাকায় জীবন চালানো কতটা কঠিন ছিল তা শুধু তিনি নিজেই জানেন। কাজে দেরি হলেই বকা, কখনো গালাগালি, এমনকি মারধরও সহ্য করতে হয়েছে। তবুও তিনি থমকে যাননি। মনে ছিল একটাই লক্ষ্য, একদিন নিজের কিছু করতে হবে। ৮ থেকে ১০ বছর বিভিন্ন হোটেলে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন। এরপর একদিন সাহস করে নিজেই একটি ছোট্ট হোটেল শুরু করেন। সেখান থেকেই শুরু ১টি থেকে ২টি, ২টি থেকে ৩টি হোটেল। সবচেয়ে অবাক করার বিষয়, যে হোটেলে একসময় তিনি কাজ করতেন, আজ সেই জায়গার মালিক তিনি নিজেই। একসময় যেখানে তিনি টেবিল মুছেছেন, অপমান সহ্য করেছেন, আজ সেই জায়গায় দাঁড়িয়ে তিনি অন্যদের সম্মান দিচ্ছেন। তার এই যাত্রা শুধু সফলতার গল্প নয়, এটা ধৈর্য, পরিশ্রম আর আত্মবিশ্বাসের জীবন্ত এক উদাহরণ। আজ তার হোটেলে শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। প্রতিটি কর্মচারীকে তিনি নিজের পরিবারের সদস্য মনে করেন। কেউ অসুস্থ হলে খোঁজ নেন, কেউ সমস্যায় পড়লে পাশে দাঁড়ান। তিনি বলেন, আমি যেটা খাই ওরাও সেটা খায়, আমি ওদেরকে কখনো কষ্ট দিই না। প্রতিদিন ১০০ জনেরও বেশি মানুষকে বিনামূল্যে খাবার দেন তিনি। এজন্য প্রতি মাসে ২ থেকে ৩ লক্ষ টাকা খরচ হয়। কিন্তু তিনি এটাকে খরচ মনে করেন না, এটাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন। তিনি বলেন, ২৪ ঘন্টা এখানে কেউ না খেয়ে ফিরবে না। এত সফলতার পরেও তার মধ্যে নেই কোনো অহংকার। তিনি বিশ্বাস করেন সবকিছুই তো আল্লাহর দান। নিজের বাবা মাকে হজে পাঠানো ছিল তার সবচেয়ে বড় স্বপ্ন, সেটাও পূরণ করেছেন তিনি। আজ তিনি পরিবার নিয়ে ভালো আছেন। এই গল্প আমাদের শেখায়, জীবন যতই কঠিন হোক, ধৈর্য আর পরিশ্রম থাকলে একদিন সফলতা আসবেই। রাস্তার টোকাই থেকে ৩টি হোটেলের মালিক, এটা কোনো সাধারণ গল্প না, এটা এক অসাধারণ অনুপ্রেরণা। তিনি প্রমাণ করে দিয়েছেন, সততা, পরিশ্রম আর আল্লাহর উপর ভরসা থাকলে শূন্য থেকেই শিখরে পৌঁছানো সম্ভব। শফিউল আলম, ট্রু নিউজ।